করার নামে, কখনো হুজুরের আহলিয়া আমাদের আম্মাজানদের নামে নানান দিক দিয়ে আমার হুজুরকে আঘাত করছে। কেউ দাড়ি চেঁচে করছে, কেউ দাড়ি রেখে করছে। আর আমরা নবীর উম্মত, আমাদেরও গাফলতির জন্যেই কিন্তু আজকে এরা সাহস পাচ্ছে। এর কৈফিয়ত কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। হায় যে রসুল না হলে ইনসাফ কি জিনিস জানতাম না, ইনসানিয়ত কি জিনিস জানতাম না, মা বাপের সম্মান কি মা বাপ পেত না, নারীর অধিকার কি নারী পেত না, গরিবের অধিকার গরিব পেত না, বিধবার অধিকার বিধবা পেত না, এতিমের মর্যাদা এতিম পেত না, আমার মতো আব্বাস সিদ্দিকীকে সমাজ গুরুত্ব দিত না। সব কিছু কায়নাতে মূল হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রসুলকে নিয়ে নানা রকম কটূক্তি সমাজের মধ্যে চলছে। দুই দিক দিয়ে হামলা চলছে, এক ছদ্মবেশী আর একদিকে ডাইরেক্ট। যারা হামলা করছে কখনো কখনো টেস্ট করে দেখে যে ছদ্মবেশীগুলো দিয়ে অর্থ খরচ করে যে মুসলমানকে হুজুরের বিরোধী করছি কতটা হলো, এই দেখার জন্য ডাইরেক্টরা মাঝে মাঝে টেস্ট করে। টেস্ট করতে গিয়ে ঝাড় খেয়ে যায়। কেননা আমি এতটুকু ঈমানের সাথে বলছি, আমাদের জীবনে হাজারো ভুল আছে, হাজারো গাফলতি আছে, হাজারো অন্যায় আছে, কিন্তু যখন আমার হুজুরের শান মুবারক নিয়ে ছোট্ট একটা কিছু গুস্তাখি কেউ করার চেষ্টা করে, তখন কিন্তু আমরা কে কোন দলের, কে কোন কালারের, কে কোন জামাতের সব ভুলে গিয়ে আমরা হুজুরের পক্ষে দাঁড়িয়ে কিন্তু তখন ঝাঁপিয়ে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওই সকল মানবরূপী পশুদের তখন বড় কষ্ট হয় যে এত লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করলাম, সব তো বেকার হচ্ছে। আবার তারা নতুন করে চেষ্টা চালায়। তাই আজ আমি আপনাদেরকে এই একটাই মেসেজ দেব, যদি আল্লাহকে পেতে চান